অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনাদেরকে একটা দই বানানোর রেসিপি দেখাবো, যেটা কিনা খেতে অসাধারণ মজা। তো চলুন ঝটপট দই রেসিপি দেখিয়ে দিই আপনাদেরকে। দই বানাতে যা যা লাগবে এইগুলো মোটামুটি সবার বাসাতেই থাকে, তারপরও আমি একটু বলে দিই। সেটা হচ্ছে অ্যাভোপটেড মিল্ক, যেটা দই বানানোর জন্য খুবই দরকার। দেন কনডেন্স মিল্ক অ্যান্ড ইয়োগার্ট, যেটা ছাড়া দই অসম্পূর্ণ। এক কথায় বলা যায় দই হবেই না। আর সাথে লাগছে দুধ। তো চলুন ঝটপট করে আমরা আজকে দই বানিয়ে ফেলি। তো আমি প্রথমে একটি ননস্টিকের হাঁড়ি বা প্যান, যেটা বলেন, ওইটা নিয়ে নিয়েছি। দেন ওইখানে কিছু সুগার দিয়ে দিয়েছি। আমি যেই পরিমাণে সুইটস খাবো তার অর্ধেকের অর্ধেক দিয়েছি, কারণ সাথে কনডেন্স মিল্ক যাবে। আমি সুগারটা শুধু কালার আনার জন্য দিয়েছি। সুগারটা দিয়ে আমি ক্যারামেল করে দুধে একটা সুন্দর কালার নিয়ে আসবো। যারা দেশের বাইরে আছেন তারা চাইলে ক্যারামেলের ক্যান কিনে দুধে দিতে পারেন, বাট আমি একদম নিজের হাতেই বানিয়ে দিলাম, কারণ সবকিছু আমি নিজেই করতে যাচ্ছিলাম। তো এটা একটু নাড়াচাড়া করে যখন হালকা একটু বলক চলে আসবে, তখন এখানে অ্যাড করে দিবেন অ্যাভোপটেড মিল্ক। এই মিল্কটা অ্যাড করলে দুধটা অনেকক্ষণ জাল দিতে হয় না, কারণ এই মিল্কটা জাল দেওয়াই দুধ। অনেক ইজি প্রসেস। আপনারা বাংলাদেশের যে কোনো বড় সুপার শপে পেয়ে যাবেন, স্বপ্ন বা মিনা বাজারে। আর যদি হাতের কাছে না থাকে তাহলে দুধটাকে একটু জ্বালিয়ে নিতে হবে কষ্ট করে। এত সহজ উপায়ে দই ঘরে বানানো যায় সেটা জানলে আগে বাইরে থেকে এত টাকা খরচ করে কখনোই দই কিনে খেতাম না। তো আমি হালকা নেড়ে চেড়ে এটাতে অ্যাড করে দিব কনডেন্স মিল্ক। আর এখানে যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন অতটুকুই অ্যাড করবেন। আর এইদিকে আমি একটু ইয়োগার্ট একটা ছাঁকনিতে উঠিয়ে রাখছি, এটার যে একটা লবণাক্ত পানি বা টক পানি যেটাকে বলে, ওইটা ঝরে ফেলে দেওয়ার জন্য। এই ভিডিওর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি একদম পারফেক্ট দই বানাতে পারবেন। ইয়োগার্টটা অবশ্যই আপনি কতটুকু মিল্ক নিয়েছেন তার অনুযায়ী নিতে হবে। অল্প মিল্ক নিলে অল্প করে দিতে হবে, অতিরিক্ত দিলে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো এদিকে দেখুন দুধে কি সুন্দর সর বসে গেছে আর কালারটা কি সুন্দর এসেছে। তো আমি এটাতে অ্যাড করে দিব এখন ইয়োগার্টটা যখন অ্যাড করবেন তখন অবশ্যই খেয়াল করবেন যাতে ইয়োগার্টটা পুরো দুধের সাথে যাতে ভালো করে মিক্সড হয়ে যায়, কোনো রকমের লাম্পস যাতে না থাকে, যাতে একদম পারফেক্টলি স্মুথ হয় সেটা খেয়াল রাখবেন। দেখুন আমি এটাকে কিভাবে নাড়াচাড়া করছি। অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে দইয়ের উপরে বাবল চলে আসে। আর বাবলটা দইয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। যত বাবল আসবে তত দেখতে সুন্দর লাগবে। তো ফাইনালি দুধটা রেডি হয়ে গিয়েছে। তো আমি এখন একটা পাত্রে ঢেলে নিব। আর দইটা যেই পাত্রে ঢালবেন সেটা অবশ্যই মাটির বা একটু ভারী হতে হবে, যাতে গরম দুধটা ঢাললে গলে বা ভেঙে না যায়, ওইদিকে খেয়াল রাখতে হবে। পুরো দুধটা ঢেলে দেন আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিব। কারো যদি ঢাকনা থাকে আপনি সেটা দিয়ে ঢেকে দিতে পারেন, বাট আমি প্রেফার করব র্যাপিং পেপার দিয়ে ঢাকলে সব থেকে বেস্ট হয়। একটু পর আপনি চেক করতে পারবেন, দেখতে পারবেন যে আপনার দই কতটুকু জমেছে। তো এইদিকে আমি সুন্দর করে র্যাপিং করে দিয়েছি। আর এটা আমি 5-6 ঘন্টা পর ওপেন করব। এখন এভাবেই থাকবে। ওয়াও, 6 ঘন্টা পর দইটা কি সুন্দরভাবে জমে গিয়েছে আর কালারটাও কি সুন্দর এসেছে। এখন টেস্ট করে বলার পালা যে খেতে কেমন হয়েছে। তো চলুন। আলহামদুলিল্লাহ, আমার বাসার প্রত্যেকটা গেস্ট অনেক প্রশংসা করেছে। আমি তো আর বাইরে থেকে দই কিনে খাচ্ছি না। আপনারা কি করছেন অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমি কোনো কুকিং ব্লগার না, যার কারণে আমার ক্যামেরার অ্যাঙ্গেল একটু এদিক ওদিক হয়ে গিয়েছে। অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং বেশি বেশি লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। আর নতুন কোনো রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।